অনেকদিন যাবতই ভাবছিলাম কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয়নি, খাবো খাবো করেও খাওয়া হচ্ছিল না। তো অবশেষে রান্নাই করে ফেললাম কাঁচা কাঁঠালের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে ডাল। ডালগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3 রকম ডাল ব্যবহার করেছি, বুটের ডাল, মুগের ডাল আর মসুর ডাল। ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে এর ভেতরে সব মশলাগুলো একে একে অ্যাড করে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা আর সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব এর ভিতরে কাঁচা কাঁঠালটা একটু আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে। তো ভাপানো কাঁচা কাঁঠালটা এর ভিতরে দিয়ে দিলাম। কাঁঠালের তরকারি খেতে কার কার ভালো লাগলে জানাবেন কিন্তু। আমার তো কাঁচা কাঁঠালের যে কোনো রেসিপি হোক খুবই ভালো লাগে, ভাজি খেতে, কোপ্তা খেতে, নিরামিষ, মানে যেভাবে রান্না করুন না কেন খেতে কিন্তু খুবই মজা লাগে। কাঁচা কাঁঠাল কিন্তু মাংস দিয়েও রান্না করা যায়। যে যেভাবে রান্না করেন, যে যেভাবে খেতে ভালোবাসেন সে সেভাবে রান্না করেন। তা আমি আজকে রান্না করেছিলাম ডাউল দিয়ে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এর ভিতরে অ্যাড করে দিতে হবে পানি। তো কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কাঁঠালটা কিন্তু রান্না শেষের দিকেই। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব জিরা গুঁড়ো এবং অন্য কড়াইতে ডালটা ফোড়নের জন্য রেডি করছি। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। তো লালচে করে ভাজা হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব পাঁচফোড়ন। এখন আমি ডালের ভিতরে ফোড়নটা দিয়ে দিলাম। কাঁঠালের তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনাদের কিভাবে খেতে ভালো লাগে কাঁঠালের তরকারি জানাবেন কিন্তু কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে।